এখনো 4টি আসনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ বাকি। যেগুলিতে প্রকাশ হয়ে গেছে অর্থাৎ 38টি আসনে, সেই প্রার্থী নিয়েও ক্ষোভ বিক্ষোভ, দলের অন্দরে অভিমান, এই সমস্ত যখন চলছে তখন কোচবিহারের বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত, তার পোস্ট ঘিরে এখন জোর জল্পনা। দীপ্তিমান সেনগুপ্ত তিনি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত। কি লিখলেন অবাঙালির উচ্ছিষ্ট আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করা হলো। এই হচ্ছেন দীপ্তিমান সেনগুপ্ত। বিজেপির প্রার্থীপদ নিয়ে, মানে দিলীপ ঘোষ যে মেদিনীপুর থেকে দিয়ে দেওয়া হলো দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ কতটা মেদিনীপুরকে মনে রেখেছিলেন, মনে ধরে রেখেছিলেন, যে তার কতটা আশা ছিল যে কালকে বারবার আমরা দেখিয়েছি যে মেদিনীপুরেই তিনি লোকসভা আসনে প্রার্থী হবেন, কিন্তু না, বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হলো। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, এখনো পর্যন্ত আমরা দেখেছি প্রথম দিকে অভিমান ঝরে পড়েছিল, গতকালও আমরা দেখেছি দিলীপ ঘোষ তিনি বারবার বলেছেন যে মেদিনীপুর আমি ভেবে রেখেছিলাম, মেদিনীপুর নিয়ে আমি তৈরি ছিলাম, মেদিনীপুরের একটা টিম পিচও তৈরি করে রেখেছিলাম, কিন্তু নতুন পিচে খেলতে হচ্ছে। আর এই যে দীপ্তিমান সেনগুপ্তর মতো নেতারা যারা দিলীপ ঘনিষ্ঠ, তারা বিভিন্ন প্রশ্ন তুলছেন, এটা নিয়ে দিলীপ ঘোষের কি দেখলে আজকে বডি ল্যাঙ্গুয়েজ? দেখো, দিলীপ ঘোষ কিন্তু এই কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ, বরঞ্চ তিনি এই দলের অভ্যন্তরে অসন্তোষ বা ক্ষোভের থাকার কথা যখন তার সামনে প্রশ্ন করা হয়, তখন তিনি স্পষ্ট বলে দেন যে দলের নেতারা দেখবেন। ফলে কোথাও যে তিনি মুখে কিছু না বললেও কোথাও একটা গিয়ে কিন্তু তিনি বোঝাতে চাইছেন যে তিনি লড়াই করে জিতে তার জবাবটা দিয়ে দেবেন। কিন্তু তিনি এই যে ক্ষোভ বিক্ষোভ যে প্রকাশ্যে আসছে, সেটা নিয়ে নিজে খুব একটা মন্তব্য করতে চাইলেন না। তার আগে বাঙালি অবাঙালি এই ইস্যুতে তিনি বলেছিলেন যে তিনি এগুলো কিছু বোঝেন না, তাকে ভোটে লড়তে দেওয়া হয়েছে, তিনি লড়াই করবেন। তবে দেখো, স্বাভাবিকভাবেই কিন্তু ক্ষোভের একটা আঁচ কিন্তু রয়েছে বিজেপির অন্দরে। তার কারণ যারা নতুন আসছেন, অর্থাৎ তাপস রায় নতুন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসে যোগ দিয়েছেন, তিনি প্রার্থী হয়ে গিয়েছেন। অন্যদিকে অর্জুন সিং, যিনি একাধিকবার দল বদল করেছেন, তিনি প্রার্থী হয়েছেন। কিন্তু দেবশ্রী এবং দিলীপ ঘোষ তাদের কেন্দ্র থেকে সরে যেতে হয়েছে। ফলে ক্ষোভ তো একটা রয়েছে। না, তার মানে কি বিজেপি শিবিরে ক্ষোভ বাড়ছে? তুমি যা বললে, বিজেপি শিবিরে ক্ষোভ বাড়ছে,